নাতি তাহলে দেরি করো না, তোমার দাদা যেটা পারে না তুমি সেটা করে ফেলো। হ দাদি, দাদার বয়স হয়ে গেছে, সে তো একটু দুর্বল হইবই, কিন্তু দাদার নাতি এখনো একটু সবল আছে। এখনো তোমার মতো 10টা মাইয়া কাজ করা আমার পক্ষে কোনো ব্যাপারই না। 10টা লাগবো না, আমারই কাজ করলে হয়েছে। 10টা 5টার কথা বাদ দাও, আমার চিন্তাই করো। শুয়ে পড়ো। বুইড়া বিয়ে করার সময় আমারে হ্যান করবা তেন করবা, মোটে আমি কোমর নিয়ে দাঁড়াইতে পারবা না। এটা বয় হারামজাদি। এই বুইড়া কথা কম কও, বাবারে কা হারামজাদি। বইতাম আমার মন চাই কি বুইড়া তোমার ধরে একটা চুলে অনেক টাইনা সিরালাই। যত পারস ক, খালি আমি শুনুম। যত এই কান্দে শুনুম, ওই কান্দে বাড়া যাব, তাই কি রে? ওই তোর বিয়া করার সময় যে বিয়া করছিলাম ওই সময় কম দিছি, হ্যাঁ? এখন বয়স একটু বেশি হয়ে যাইতেছে, এখন আমার শরীর একটু দুর্বল হয়ে যেতে, তাই তো পারি না। হেসুম তো টেম্পার আছিল, হেসুম তো কুহাইছাও খালি। কুহাইছো তা তোমার কি আন্দাজ ছিল না যে আমার কয়দিন পর টেম্পার কমে যাবে? আর আমার তো টেম্পার খালি বাড়তাছে। এই মাগি, এই এখনো যদি উঠি হেসুম তো খালি কর পুরাই পুরাই পুরাই, আর নেমে গেলি কষ্ট পাররস না পাররস। দেখো না তো চোখে অন্ধকারে জায়গা থেকে বে জায়গা দিলে তো কম না, পুরাই তো পুরাই কি কম, আমি নাচমু তোমার লইয়া। খালি কোলে হানি আবার ঘরে নিয়ে যায় বসামো কইলাম। পারো না তো কিছু, খালি ছোট ছোট করতে আরো। ওই শালির জ্বালায় তো বাড়ি থাকা যাব না রে। বাড়ি থেকে আমি জামু গেলাম কইলাম। কই যাবা যাও, ভালো হইব আরো। জামুই তো পারমু না। জামুই গা তুই থাকি নে, তুই গেলাম আমার ঝগড়া করস, আমি আর এই বাড়িতে আসবো না, গেলাম গা। না না আসো, কার সাথে ঝগড়া করস তাই দেহ মনে। আচ্ছা ঠিক আছে, বাইচে গেলাম, ঝগড়া তো করমু না। বুইড়া বিয়ের সময় কত কি করমু, তোমারে হ্যান করমু তেন করমু, কোমর বাঁকা দেব। আরে সেলরের ফিতাই খুলতে না কোমর বেকাই। দাদি তুমি এরকম কার লগে কথা কইতেছো? কেউ তো দেখি না। তোমার দাদার লগে। কো দাদা? ও দাদা দিতে গেছে গা। এত ঝগড়া করে তো যাবই গে। না তোমারে বুইড়া দাদারে নিয়ে আমি মাথায় তুলে নাচমু কামের বেলা। কিসে দাদি কি শুনলাম দাদা নাকি কি পারে না, এইটা আবার কি? এইটা আবার কি তুমি বুঝবা কি? বুইড়া বয়সে তোমার দাদা বিয়ে করছে, বউ রাখতে পারে না। তোমার মতন একটা হাদিম নাতিরে বিয়ে দেয় না, দিব তোমারে কইরে নিয়ে আইছে। হ্যাঁ বুঝো না, বিয়ে তো করো নাই, বুঝবা কেমনে? শোনো কি আর বউ থাকবো, এই যে বউ থাকতেছে তোমারই তো দাদার বউ। হাই রে কপাল, কি নাতি বুঝে না, না বুঝো বান করে। শোনো বিয়ে করলে খালি বউরে এই জামা শাড়ি কাপড় দিলে হইব না, আর বাদ দিলে হইব না, আরো কিছু দিতে হইব, সুখ দিতে হইব। ওই সুখ তোমার দাদা দিতে পারে না, ডাউন হয়ে গেছে ডাউন। দাদা না দেখালো, দাদা নাতি আছে না। ও তাই নাকি? হ্যাঁ আমি দিমু। তোমার কি লাগবো খালি কও। আমার কি লাগবো তুমি বুঝো না? আমার তো বাত আছে, কাপড় আছে, সবই আছে, খালি একটু সুখ নাই। সুখ হ্যাঁ কেমনে করে দিমু? হাই রে কেমনে দিব? সে বলে দিব বিছনাই নিয়ে দিবা, বুঝো না? বিছানা দেন দেন না গো। হ্যাঁ তা সুখ কেমনে দে? তো এইটুকু কাম দাদা করে হয় না, তাহলে কি করে খাই? তাহলে কি করে দাদা খাবো? ডাউন হয়ে গেছে, বয়স হয়ে গেছে, মেশিং আর খারায় না, মেশিং এর চার্জ শেষ হয়ে গেছে। লো ব্যাটারি তো লো ব্যাটারি দিল চার্জ হয় না। এইগুলো কথা তুমি এত জোরে কও, আমি একটু শুনছিলাম। তাহলে আমার কাছে তাই নাকি? তোমার কি চার্জ ফুল না দাদার মতন? বেশি না, নিচে 1 হাতে নাগাল একটা আছে। 1 হাতের নাগাল আছে? আচ্ছা আমি একটু দেখতে পারি? ঘরে মাসি দেখবো। ও মাইনছে দেখবো। আচ্ছা চলো আগে সেক দি দেখি নাতিটা কেমন। আসো নাতি বসো। শোনো এই যে আইসো, যে তুমি তোমার দাদা যেটা না পারে সেটা তুমি দিবা। একটা কথা কি সবাইকে? আরে হুমু পরে তোমার দাদা যখন নতুন নতুন বিয়ে করে নিয়ে আইছিল, খালি আমার আশা দিয়ে শুয়ার পর দেখা যায় বাসা বাইরে টুস। আর আমার তখন যা মন চায়, আমি আগে শোয়ার আগে আমি একটু চেক দিয়ে দেখতে চাই তোমার ওই জিনিসটা এ দূর তোমার দাদার মতন না ডাউন না এত বড়। এটা কোনো কথা কইলা? আমার এটা নতুন, এটা কোন হাতে ব্যবহার করছি যে ক্ষয়ে গেছে গা। আরে নাতি আমি তো জানি একবার ভার্জিন, কিন্তু একটা আছে ছোট, একটা আছে বড়, আবার একটা আছে অনেকটা দুর্বল, কোনটা সেটা দেখি। তাই এইটাই কথা। হাত দাও। হাত দিমু? আচ্ছা এই যে হাত দেখো। কি হ্যাঁ নাতি
তুমি তো আমার মনের মতন একবারে জিনিস তো না, একটা সেই জিনিস, একটা এত বড় জিনিসটা নাতি। তাহলে আর দেরি করো না, তোমার দাদা যেটা পারে না তুমি সেটা করে ফেলাও। দাদি, দাদার বয়স হয়ে গেছে, সে তো একটু দুর্বল হইবই, কিন্তু দাদার নাতি এখনো একটু সবল আছে। এখনো তোমার মতো 10টা মাইয়া কাজ করে আমার পক্ষে কোনো ব্যাপারই না। 10টা লাগবো না, আমারই কাজ করলে হয়েছে। 10টা 5টার কথা বাদ দাও, আমার চিন্তাই করো। শুয়ে পড়ো। আচ্ছা নাতি, জানোস আমার এই জায়গাটা এতদিনে না পরিপূর্ণভাবে ভর্তি হয়েছে। কারণ কি, তো দাদা না এতদিনে কিছুই করতে পারে নাই। ভালো করে দে, একবারে ভালো করে পরিপূর্ণভাবে ভরে দে। নাতি, তোমার দাদি কেমন পারে? এখনো যে শক্তি আমার নাগাল জোয়ান পোলা তো তোমার কাছে কিছুই না দেখা যায়। আমারও তোমার অনেক পছন্দ। এই যে শোনো, আজকে তোমার দাদার সাথে ঝগড়া করছি, বাড়িতে বাড়ি গেছি, এখন যে খুঁজছা তোমার দাদার তেল দিয়ে একবারে মালিশ করে খাওয়া যত্ন করে রাখবো। কি লেগে জানো? খালি তোমার লেগে। দাদি, কি শীতের দিনে ঘাম ছুটে গেল। বুঝো, তোমার দাদা কিছুই করতে পারে না, বুঝছো? তোমার দাদা যেটা পারে না সেটা তুমি তো পারো। তোমার দাদার আমি মাথা ছাতা বানাবো, আর তোমার এই শীতকালের কম্বল বানায় রাখবো, বুঝছো? ঠিক আছে দাদি। আচ্ছা, দাদা যতদিন না পারে ততদিন আমি চলে যাবো। যতদিন মানে তোমার দাদার ওই মেশিং আর জীবন ভালো হইব না। গেছো তো গেছে। ঠিক আছে দাদি, এখন যাই। আবার দাদা কোন সময় আইসা পরে কত যায় না। আসলে আসুক, দাদার কাজ নাতি করবো না তো করবো কে? ঠিক আছে, যখন যা লাগবে আমারে বইলো। আচ্ছা, যাক বুইরা বাচ্চা গেছস, নাতি আছে বুঝলে, নাহলে আমি তোরে উষ্টার দেখে গেলাম গা। এখনো যামু না, এখন তোমার তেল পানি দিয়ে যত্ন করবো, আর নাতি আমারে যত্ন করবো। কি যে মজা লাগতেছে।